লেবাননে বিরতিহীন বিমান হামলার মধ্যে ইরান ঘটালো অঘটন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজা যুদ্ধে ইরান যেভাবে ফিলিস্তিনিদের যৌক্তিক লড়াইয়ের পক্ষে হামাসকে সহায়তায় হিজবুল্লাহ, হুথি ও ইরাকি প্রতিরোধ ফ্রন্ট ব্যবহার করে সর্বাত্মক সহায়তা করেছে, ঠিক তেমনিভাবে লেবাননের এই দুঃসময়ে হাত বাড়িয়ে দিয়েছে ইরানের মূল সশস্ত্র বাহিনী। নতুন নতুন সব অত্যাধুনিক অস্ত্র সামনে এনে ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে, থামো, না হলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত হও। হিজবুল্লাহর সাথে ইতোপূর্বে যত লড়াই হয়েছে ইসরায়েলের, প্রত্যেকটি লড়াইয়ে নীতিগতভাবে পর্যুদস্ত হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও কৌশলের কাছে হারতে বাধ্য হয়েছে তারা। লেবাননে পেজার বা যোগাযোগের ডিভাইসে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য রাখার কারণে শত শত হতাহতের কারণে এবার কঠিন রূপে ফুঁসে উঠেছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরান এবার কঠিন প্রতিজ্ঞা করে উচিত জবাব দেবার জন্য প্রস্তুত হয়ে আছে। যে কোনো সময় ধুলায় মিশিয়ে দেবে ইসরায়েলকে। লেবাননের দক্ষিণাঞ্চলের সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। আল জাজিরার মঙ্গলবার অর্থাৎ 24 সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চলছে। ইসরায়েলি বাহিনীর বোমা থেকে কোনো স্থাপনাই এখন নিরাপদ নয়। সোমবার থেকে এ পর্যন্ত কমপক্ষে 35 শিশুসহ 492 জন নিহত হয়েছেন। হাজারো মানুষ আহত হয়ে কাতরাচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। এই নির্দেশের পর 10,000-এর বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়েছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছেন। আল জাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম। আমরা দেখেছি বাসিন্দারা হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই রওনা দিয়েছেন। কেউ কেউ দক্ষিণের শহর সিডনে চলে গেছেন, যা বৈরুত থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে। অন্যরা বৈরুতে গেছেন, কেউ আরও উত্তরে পালানোর চেষ্টা করছেন। মানুষের চোখে মুখে ভয়। তাদের কেউ পুরো পরিবার নিয়ে হেঁটেই বৈরুতের দিকে ছুটছেন। কেউ জানেন না পরবর্তীতে কি হবে, তারা ঠিক কোথায় যাচ্ছেন বা কি খাবেন। কয়েকটি পরিবার আল জাজিরাকে বলেছে, আমাদের চারপাশে বোমা বর্ষণ হচ্ছিল, ওই সময় পালানোর জন্য ঘর থেকে বের হতে হয়েছিল, কিন্তু যেখানেই যাচ্ছিলেন সেখানেই অবিরাম বিমান হামলা হয়েছে। আপনি জানেন না কোন রাস্তাটি নিরাপদ। এমনকি দক্ষিণ লেবাননের সাথে বৈরুতের সংযোগকারী প্রধান মহাসড়কেও বিমান হামলা দেখে এসেছি। সম্প্রতি লেবানন জুড়ে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হন। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করে রেখেছে জাতিসংঘ। জাতিসংঘের লেবাননে নিযুক্ত বিশেষ কর্মকর্তা জুনাইন হেনেস প্লাসচার্ট এ সতর্কবার্তা দেন। সোমবার 23 সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বার প্রান্তে। এটিকে আর সামনে বাড়তে দেয়া যায় না, কেননা উভয় পক্ষকে নিরাপদ করে তোলার মতো কোনো সামরিক সমাধান নেই। কিন্তু এর মধ্যে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় ক্রমশ বাড়ছে লাশের মিছিল। নিজের মিত্রের ডেরায় এমন হামলার মধ্যে এবার নতুন মিসাইল উন্মোচন করল ইরান। অত্যাধুনিক এই মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এই সংবাদ ইসরায়েলের জন্য হঠাৎ এক অঘটন, যা তারা ভাবতেও পারেনি। কারণ তারা ভেবেছিল ওই সকল হামলায় হিজবুল্লাহ যেমন ভয় পাবে, একইভাবে ইরানও দমে যাবে, ইসরায়েলের বিরুদ্ধে চোখ তুলে তাকাবে না।
কিন্তু নতুন মিসাইল উন্মোচনের খবরে ইসরায়েলের ঘুম হারাম হবার জোগাড়। শনিবার ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ওই মিসাইল উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানে শনিবার এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানেই প্রথমবারের মতো নিজেদের নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদের উন্মোচন করে ইরান। নতুন মিসাইলটি তৈরি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স। নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত। ১,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইলে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। জিহাদের ডুয়েল মিসাইল লঞ্চার রয়েছে, যা ইরানের অন্য তরল জ্বালানি চালিত মিসাইলের চেয়ে আলাদা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, জিহাদ মূলত কিয়াম মিসাইলের উন্নততর ভার্সন। এর আগে কিয়ামের রেঞ্জ ৮০০ কিলোমিটার থেকে ১,০০০ কিলোমিটারে উন্নীত করা হয়েছিল। পাশাপাশি এর ওয়ারহেড গাইডেড করা হয়েছিল। ২০১০ সালে কিয়াম মিসাইল প্রকাশ্যে আনে ইরান। জিহাদ মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় ৬০০ কেজি। এই মিসাইলটি শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। উন্নত এই মিসাইলের ভিন্ন ভিন্ন লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে। এর ফলে একসঙ্গে দুটি মিসাইল ছোঁড়া যায়। তরল জ্বালানি চালিত মিসাইলের প্রস্তুতির জন্য একটু বেশি সময় প্রয়োজন হয়, কিন্তু একযোগে দুটি মিসাইল লঞ্চ করার সুযোগ থাকায় অপারেশনাল ইফিসিয়েন্সি বেড়েছে। নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে ইরান। তবে তাদের এসব মিসাইল কতটা অত্যাধুনিক তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। গেল এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের মাটি থেকে প্রায় ৩৫০টি মিসাইল ছোঁড়া হয়েছিল। সেগুলোর প্রায় ৯৯%ই ভূপাতিত করেছে ইসরায়েল ও মিত্ররা। নিজেদের অস্ত্র ভাণ্ডারে নতুন নতুন মিসাইল যোগ করায় এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পেছনে ইরান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। সমরাস্ত্রে ইরান যতই শক্তিশালী হচ্ছে, মধ্যপ্রাচ্য ততটাই অস্থিতিশীল হয়ে ওঠার শঙ্কায় রয়েছে। এমত অবস্থায় ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের মিসাইল কর্মসূচি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এতে মিসাইল উৎপাদন, যন্ত্রাংশ ও প্রযুক্তি হস্তগত হওয়া কঠিন হয়ে উঠতে পারে ইরানের জন্য। রাশিয়াকে ইরান মিসাইল সরবরাহ করেছে এমন অভিযোগে সম্প্রতি ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়া হয়, যদিও তাতে দমানো যাচ্ছে না ইরানকে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা সহ এত দেশের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে ইরান এগিয়ে যাচ্ছে, তাতে করে অপ্রতিরোধ্য এক শক্তিতে পরিণত হচ্ছে ইরান। লেবাননে ইসরায়েল কর্তৃক সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় ইরান প্রচণ্ড ক্ষুব্ধ। প্রতিশোধের আগুন টকবক করে জ্বলছে তাদের। যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটবে, যা ইসরায়েলের অস্তিত্ব নিয়েই হয়তো প্রশ্ন তুলবে। এছাড়া আন্তর্জাতিকভাবে বিশ্বনেতারা কেউই ইসরায়েলের এই ধরনের বর্বর ভণ্ডামি পছন্দ করেনি। একটি স্বাধীন স্বতন্ত্র দেশের যোগাযোগ ডিভাইসে, এছাড়া অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে এভাবে বিস্ফোরক বসিয়ে মানুষ হত্যা করা কোনোভাবেই আন্তর্জাতিক আইন সিদ্ধ কাজ নয়। লেবাননের মূল ভূমিতে যেভাবে বিমান হামলা চালানো হচ্ছে, তা আরও বর্বরতা প্রকাশ করার নামান্তর। সাধারণ নিরপরাধ মানুষ এতে করে হতাহত হচ্ছে, যার কোনো জবাব নেই ইসরায়েলের কাছে। একে তো ফিলিস্তিনের যুদ্ধে জড়িয়ে তাদের গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে, তার উপর এভাবে লেবাননে হামলা করা আরও নির্মমতা প্রকাশ করা ছাড়া অন্য কিছু নয়। যে হিজবুল্লাহ গোষ্ঠীকে পশ্চিমারা তাদের ভাষায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছিল, সেই হিজবুল্লাহ এখন অনেক দেশের কাছেই স্বাধীনতাকামী ও ন্যায়পরায়ণ সংগঠনের গর্বিত উদাহরণ। প্রকৃতপক্ষে হিজবুল্লাহর জন্য মানুষের মধ্যে যে ভালো লাগার অনুভূতি জাগছে এবং সমর্থন বাড়ছে, তাতে একটি যুদ্ধের মনস্তাত্ত্বিক বিষয়টি হিজবুল্লাহর পক্ষেই যাচ্ছে। বিপরীতে অপরাধ বোধ সহ ঘৃণার পাত্র হচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহের যে সক্ষমতা রয়েছে তা কাজে লাগিয়ে ইসরায়েলের মতো বর্বর টাইপের যুদ্ধ কৌশল প্রয়োগ করলে সংগঠনটি বহু আগেই ইসরায়েলকে ধসিয়ে দিতে পারত। কিন্তু মানবতা ও ন্যায়নিষ্ঠতার বাতিঘর হিজবুল্লাহ সে কাজ করতে কখনোই আগ্রহী নয়। তাই সাধারণ মানুষ এড়িয়ে শুধু ইসরায়েলি যুদ্ধবাজ বাহিনীকে পরাস্ত করতেই তারা টার্গেট করে প্রতিরোধ করছে। এ সংগ্রামে তাদের বিজয় সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা মাত্র। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 1 জানুয়ারি 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং
আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে, আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।